কিন্তু দলের নাম যত সুন্দর হোক এটা নাজাতের মাপকাঠি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, নিজেদেরকে মুমিন বলে, এটা একটা দল মাত্র। আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস বলতে পছন্দ করে না, বলেন আমরা সবাই মুসলিম, আপনি জেনে নেন এটা একটা দল। আল্লাহ বলেছেন এই দলের অন্তর্ভুক্ত হলেই জান্নাতের ঠিকাদারি লিখে দেওয়া হয় নাই যে প্রত্যেকটা মুসলিমের ঘরে জন্ম হইলেই জান্নাতি, এটা আল্লাহ লিখে দেয় নাই। যদি লিখে দিতেন তাহলে আমরা তো সাধারণ মুসলমানের ঘরের জন্ম, নূহ আলাইহিস সালামের ছেলে তো সব থেকে প্রথম রাসূলের ঘরে জন্ম হয়েছিল, কিন্তু নাজাত পাবে? নাজাত পাবে না। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ। আল্লাহ বলছেন ইয়ানুহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে অসৎ কাজ করে, অসৎ কাজ। তাহলে সৎ কাজ না করার কারণে আল্লাহ তাকে জাহান্নামী বলেছেন, যদিও নূহ আলাইহিস সালাম প্রথম রাসূলের ঘরে তার জন্ম, আর আমরা হলাম একটা সাধারণ পাবলিক, সাধারণ মুসলমানের ঘরের জন্ম। আপনি কিসের ভিত্তিতে দাবি করেন? আপনি সালাতও পড়েন না, পর্দাও করেন না, ইসলামের কোনো ধার ধারেন না, তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছেন কিসের ভিত্তিতে? বলেন কিসের ভিত্তিতে? দলিলটা কি? আমি আমার বক্তব্যের মধ্যে প্রায় বলে থাকি, যারা নামাজ পড়েন না, সালাত যারা আদায় করেন না, তাদের তো একটা দলিল থাকতে হবে, থাকতে হবে না? বলেন তো দেখি কোরআনের কোন আয়াতটা যেটা আপনার অন্তর ছুঁয়ে গেছে, যে আয়াতটা প্রমাণ করে যে বেনামাজিও জাহান্নামে, মানে বেনামাজিও জান্নাতি? বলেন। প্রত্যেকটা আয়াত আছে যেটা মানুষের অন্তরকে খুব নাড়া দেয়, যেমন কিছু কিছু আয়াত আছে যেটা আমাদের অনেক পছন্দনীয় আয়াত। জানেন সেটা কি? যদি আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি না, কিন্তু আমার পছন্দনীয় একটা আয়াত যেটা সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। এটা একটা এমন একটা আয়াত যেটা আমার কাছে অনেক পছন্দনীয় একটা আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজ করে থাকে, কোনো ব্যক্তি যদি নিজের উপরে জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, সে যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? যেই ব্যক্তি জুলুম করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমাও করবেন, আল্লাহ তাকে দয়াও করবেন। কথা বুঝেন নাই আসলে? আপনাদের এদিকে দেখা টাকা শেষ, একটু নীরব হয়ে বলেন তো দেখি, এই যে কথাগুলো বলতেছি আমার কিন্তু অনেক জোরে বলতে হচ্ছে, কারণ গলা ভাঙা। উপরন্ত আমি সব থেকে ভালো যেটা ভাষা জানি, আমার বাপ মা এর চাইতে উত্তম ভাষা আমাকে আর শিখায় নেই। যদি আমি এত এডুকেটেড পারসন না, তো এইরকমই বলতে পারি, এর চাইতে ক্লিয়ার কথা আমার আর জানা নাই। আচ্ছা, আমি যে ভাষাগুলো বলতেছি আপনারা কি বুঝতে পারেন? তাহলে এবার একটা কোরআনের আয়াত ভালো করে বোঝেন। আমি বলেছি এই আয়াতটা আমার কাছে সব থেকে পছন্দনীয় আয়াত। কেন জানেন? আল্লাহ একজন পাপী সম্পর্কে বলতেছেন, যেই ব্যক্তি কোনো একটা পাপ করে ফেলেছে অথবা নিজের নাফসের উপরে জুলুম করেছে, বড় পাপী, বড় জালেম, সে যদি আল্লাহর কাছে এসে বলে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ জবাব কি দিয়েছেন জানেন? যেই কোনো ব্যক্তি বড় পাপীও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সে কি চাইছে? যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কয়টা জিনিস চাইলো? একটা। আল্লাহ কি বলেছে জানেন? বান্দা কোনো পাপী যদি আমার কাছে ক্ষমা চায়, ও চাইবে ক্ষমা, আমি আল্লাহ ওকে দেব 2টা। কি দিবে জানেন? আগে শুনে নেন। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ক্ষমা চাইবে আমি ওকে ক্ষমাও করব এবং আমি ওর উপরে দয়াও করব। কারণ কি আছে? ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। শুধু ক্ষমা যথেষ্ট নয়, আল্লাহ দয়াও করবেন। তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাত পর্যন্ত দিবেন। ক্ষমা তো ক্ষমা, জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। দয়াটা কি? দয়াও কিন্তু আমি ইঙ্গিত করেছি যে ওই যে ব্যক্তিকে যে আল্লাহ পর্দার ভিতরে ডেকে এনে তার পাপকে মাফ করে দিয়ে তার পুরো কিতাবটাকে আল্লাহ নেকি দিয়ে রূপান্তরিত করে দেবেন, এটা হচ্ছে আল্লাহর দয়া। আর এই কথা আল্লাহ কোরআনে ইঙ্গিত করেছেন, যেটা তওবার বক্তব্যে আমরা বলে থাকি। সূরা ফুরকান 25 নম্বর সূরার 70, 71, 72 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি শিরিক করেছে, জিনা করেছে, হত্যা করেছে, তারপরেও যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ওর জীবনের সমস্ত পাপগুলোকে আমি মিটিয়ে দিয়ে নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। এটা হচ্ছে আমাদের রব, মহান আল্লাহ। তো এটা হচ্ছে অনেক পছন্দনীয় একটা আয়াত। তো প্রত্যেকটা ব্যক্তির পছন্দনীয় কিছু থাকতে হয়। আপনি বলেন তো দেখি, যারা নামাজ আদায় করেন না, যে জন্য বলতে চাচ্ছিলাম,
কোরআনের কোন আয়াতের ভিত্তিতে যে হুজুর এই আয়াতটা আমার কাছে সব থেকে পছন্দ হয়েছে, যার ফলে আমি বুঝতে পারতেছি আমি নামাজ না পড়লো জান্নাতি, ওই আয়াত একটা আপনি বের করেন কোরআন থেকে, বের করেন। জি, আচ্ছা, তো এটা ছিল আমার বিষয়। আমাকে বলা হয়েছে যে মুমিন নারীদের সম্পর্কে কিছু বলতে, মুমিন নারীদের বৈশিষ্ট্য, বিয়ের ক্ষেত্রে কেমন পাত্রপাত্রী দরকার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের পিতাকে বলেছেন এটা তোমার দায়িত্ব। বিয়ের ক্ষেত্রে একটা মুসলিম পিতার দায়িত্ব যাকে তাকে সে তার মেয়েকে দেখাবে না, যাকে তাকে দেখাবে না। প্রথম সমাজের মধ্যে সে ছেলে তালাশ করবে, যাকে সব থেকে ভালো লাগবে দিনদারের ক্ষেত্রে সে চুজ করবে যে হ্যাঁ এই ছেলেটা আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য বা এর কাছে দেওয়া যায়। তখন তার কাছে প্রস্তাব করবে যে আমার একটা মেয়ে আছে, তুমি চাইলে দেখতে পারো, আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। তখন ছেলেকে দেখার পারমিশন দেওয়া হবে। কিন্তু আমাদের সমাজ হচ্ছে উল্টা, ছেলের 14 গোষ্ঠী প্রথমে মেয়েকে উলঙ্গ করে দেখে, বিয়ে হোক আর না হোক। কেন, আপনার মেয়ের কি কোনো মর্যাদা নাই? প্রায় মহিলারা আমাদের কাছে ফোন দেয় যে আমাদের বাপ মা তো এটা গুরুত্বই বোঝে না, বলে তুই তোর পর্দা নিয়ে থাক, তোর বিয়ে হইব না। বাপ মা বলে এই কথা মেয়েকে, বাপ মা বলে। কেন, এই মেয়েকে আপনার উপরে বোঝা, এই মেয়ের বিয়ে না হইলে আপনার তাতে ক্ষতি কি? আল্লাহ তোর তকদিরের ফয়সালা করে রেখেছে নাকি না? আপনি কেন আপনার দায়িত্ব থেকে মুখ ফিরাতে চান? কেন? মেয়ের যদি বিয়ে না হয় যতদিন বেঁচে থাকবে এটা বাবার দায়িত্ব, এই মেয়েকে ভরণ পোষণ দিতে হবে। কার দায়িত্ব? বাবার দায়িত্ব। বড় ভাই থাকলে বড় ভাইয়ের দায়িত্ব, ওকে বিয়েই দিতে হবে। কেন? যোগ্য পাত্র না পেলে আপনি ওকে লালন পালন করবেন, যতদিন ও আপনার কাছে থাকবে ততদিন সেফ। আপনি কেন ওকে নোংরা কথা বলে কষ্ট দেন? পাড়ার লোকেরা কি আপনার মেয়েকে খাওয়াবে? পাড়ার লোকেরা বলে মেয়ে বাত্তি হয়ে যাচ্ছে, খুঁড়া দিয়ে রাখবে, বিয়ে হয় না, কত কি। আপনি এগুলো কান দেন কেন? এগুলো দেখে আপনার মেয়েকে আপনি কষ্ট দেন কেন? ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই যাদের বিয়ে হচ্ছে না তারা যেন ধৈর্য ধারণ করে। কারণ এই লাইফটা একটা নোংরা লোকের কাছে বিবাহ হয়ে যাওয়ার নোংরা লাইফ থেকে উত্তম, উত্তম নয়? একটা বেনামাজের কাছে বিয়ে হওয়ার চেয়ে তার ঘরে যদি সে পর্দায় থাকে, এটা এই লাইফটা তার ওই বেনামাজের কাছে গড় করার চেয়ে উত্তম। একটা নেশাখোরের কাছে পড়ে যাওয়ার চেয়ে তার বাপ ভাইয়ের কাছে থাকবে, এটা তার জন্য উত্তম। এই জন্য আগে পিতাকে বলা হয়েছে তুমি যোগ্য পাত্র সন্ধান করো, তারপরে তোমার মেয়েকে দেখাও। আর ছেলেকে বলা হয়েছে তুমি পাত্রী দেখতে গেলে আগে খুঁজো এই সমাজের মধ্যে সব থেকে ভদ্র দিনদার ঘর কোনটা আছে, ওটা আগে খোঁজো। জানা গেল এটা কোরআন সুন্নাহর অনুসারীর একটা ঘর, তার একটা মেয়ে আছে শুনেছি, আমি এইখানে বিয়ে করার জন্য প্রস্তুত। এখন মেয়ে পছন্দ হয়ে গেলে আমি বিয়ে করে নেব। কারণ রাসূলুল্লাহ কি বলেছেন? মেয়েদেরকে সাধারণত মানুষ কয়েকটা জিনিস দেখে বিয়ে করে, এটা মানুষের স্বভাব। এই হাদিসকে অনেক উল্টা বোঝে যে রাসূল তো বলেছে পয়সাওয়ালা দেখে বিয়ে করতে, তারপরে সুন্দর দেখে বিয়ে করতে, বংশ দেখে বিয়ে করতে, আর দিনদার দেখে বিয়ে করতে। না, রাসূলের কথা বলে নাই, রাসূলের কথা বলেন নাই। রাসূল বলেছেন মানুষ সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করে থাকে। ফাসফার বিজাতিদ দিন, তুমি বান্দা দিনদারিত্বকে প্রাধান্য দাও। বলা হয়েছে তুমি দিনদারিত্বটাকে প্রাধান্য দাও, তুমি ওই 3টাকে প্রাধান্য দিও না। আপনি প্রথম টার্গেট করবেন দিন, যে ব্যক্তি দিন বুঝে। দেখা গেল যে 10টা পরিবারের পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব এসেছে, সবাই দিনদার। তখন আপনি চুজ করবেন যে এর মধ্য থেকে আমার যাকে ভালো লাগবে তাকে করব। এখন আপনি সৌন্দর্যতার দিকে যাবেন। যদি মনে করেন যে না আমার সৌন্দর্যতা লাগবে না, আমার একটু সচ্ছল দরকার, যারা সাপোর্ট করতে পারবে, তাহলে এই 10 ঘরটার মধ্যে এই ঘরটা একটু সচ্ছল, মেয়েও ভালো, তখন দিনদার, তখন আপনি দ্বিতীয়টা পেয়ে গেলেন। এখানে হচ্ছে আপনার তকদির, মানে আপনি বেছে নেবেন ভালোটা, কিন্তু প্রথম পাও বাড়াতে হবে দিনদারের ঘরে। কিন্তু অধিকাংশ মানুষ আমরা আগে ভিন্ন কিছু খুঁজি, তারপরে গিয়ে জিজ্ঞেস করি মেয়ে নামাজ পড়ে। আর একটা দিনদারের ঘরে গেলে আপনার তো জিজ্ঞেস করার প্রয়োজনই হবে না মেয়ে পর্দা করে কি করে না, বরং আপনার তো আগেই সেই ঘরে যাওয়া উচিত। তারপর আপনি দেখবেন মেয়ে সুন্দর কি সুন্দর না, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, আচার ব্যবহার কেমন। রাসূলুল্লাহ বলেছেন মেয়ের স্বভাব চরিত্র দেখতে হলে মেয়ের মা এবং খালাকে দেখো। তাহলে আপনি তো দেখবেন না আপনার মা, আপনার বোন, তার খালা
মায়ের সাথে কথা বললেই বুঝতে পারবে মেয়ের অ্যাটিটিউডটা কেমন হবে। এইভাবে রাসূলুল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে একজন মুমিন মুসলিমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে এবং বাকারাতে বলেছেন, কোনো মুসলমান মহিলার জন্য জায়েজ নাই কোনো বেদিনের কাছে বিয়ে বসবে, যদিও সেটা তার চোখ জুড়ানো হোক না কেন। কোনো পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুসলিম দাসীও যদি হয়, দাসী এটা ওই মুশরিকা মহিলার চেয়ে উত্তম। আল্লাহ এখানে মুশরিক বলেছেন, কাফের বলেন নাই, বলছে মুশরিক। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই ধরনের কোনো মহিলার চেয়ে একজন মুসলিম দাসী মহিলা ভালো। মহিলাকেও বলা হয়েছে একজন মুসলিম ছেলে একটা মুশরিক ছেলের চেয়ে ভালো। আর মুশরিক আমরা মনে করি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা মুসলিমের ঘরে ঘরে, প্রায় মুসলিমদের ঘরের মধ্যে শিরকের চর্চা হয়, শিরকের চর্চা হয়। আপনি দেখবেন তারা তাবিজ কবজের সাথে সম্পর্ক রাখে কিনা, তারা মাজার ভক্ত কিনা, তারা অমুক বাবার মুরিদ কিনা, দেখবেন তাদের গায়ের মধ্যে কোনো কালি আছে কিনা। এগুলো যখন দেখতে পাবেন বুঝতে পারবেন এগুলো হচ্ছে মুশরিকা ঘর, মুসলমানের নামধারী মুশরিক। এদের কাছে তো আপনি তো প্রস্তাব নিয়ে যেতে পারেন না। ইসলামের নিয়ম নীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন থেকে যেটা পাচ্ছি, একজন দিনদার মহিলাকে দিনদার ছেলের কাছে, এটা হচ্ছে কুফু। এই বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে বলা হয়েছে। কুফু মানে ওই পয়সাওয়ালা আর গরিব নয়, কুফু মানে আরব বাংলা ভাষা আর আরব ভাষা এরকমের কুফু নয়, বরং কুফু হচ্ছে বলে তার মানহাজের উপর ভিত্তি করে তার ঈমান আমল কেমন, এটা হচ্ছে কুফু। একজন দিনদারি মহিলা, পর্দাসীন এবং নামাজি একটা মহিলাকে আপনি একটা বেনামাজির কাছে দিয়ে দিবেন, যে তার পর্দার কদর বোঝে না। যেই ছেলে তার মামা, যেই ছেলে তার বাপ, যেই ছেলে তার খালু, ফুফা, দুলাবাই নিয়ে আপনাকে দেখতে আসবে আপনার মেয়েকে, আপনাকে তখনই বুঝে নিতে হবে ওর মধ্যে দিনের দ পর্যন্ত নাই। দিনদার ছেলে একা আসবে, তার মা বোনকে নিয়ে আসবে দেখতে হলে, সে তার দুলাবাইকে নিয়ে আপনার মেয়েকে দেখতে আসবে না। যে তার দুলাভাইয়ের সন্তুষ্টির জন্য বিয়ে করে ও ধর্মই বোঝে না। যে কথাগুলো আমাদের শেখগণ উচ্চ গলায় বলে থাকে, কিন্তু মুসলিমরা উপদেশ গ্রহণই করে না, উপদেশ গ্রহণ করে না। তাহলে বিয়ের ক্ষেত্রে মূলনীতি হলো আপনি সচ্ছলতা দেখেন, সেটা ভিন্ন জিনিস, দেখেন আপনার জন্য জায়েজ আছে, কিন্তু আপনি দিনকে প্রাধান্য দেবেন। যখন কোনো ব্যক্তি মুমিন মুসলিমাকে প্রাধান্য না দেয়, এটা হচ্ছে এই সমাজ ফাসাদ হয়ে যাওয়ার মূল কারণ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন যে মুমিন মুমিনাতের একে অপরের বন্ধু, আউলিয়াউহুম, ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো, আপনি যদি একটা মুমিন মহিলাকে পেয়ে যান তাহলে সে আপনাকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আপনাকে সে সালাতের জন্য জাগাবে। আপনি ব্যাংকিং এর সিস্টেমের সাথে, সুদের সাথে জড়াতে চান, আপনাকে সে নিষেধ করবে। আপনি চুরি করবেন, আপনাকে সে নিষেধ করবে এবং আপনাকে সালাতের আদেশ করবে, যাকাত দিতে বলবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের কথা বলবে। আল্লাহ বলছেন এটা হচ্ছে ফয়দা যদি একটা মুমিন মহিলাকে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু মুনাফিক, পাপী, পাপের কাজে সাপোর্ট করবে, পাপের কাজে সহযোগিতা করবে। এমন বহু ঘটনা ঘটে, বেদিনের সাথে বিয়ে হওয়ার কারণে ব্যাংকের থেকে লোন নেবে, সুদ নেবে, নিজের স্ত্রীকে ব্যবহার করে যে তুমি আমাকে লোন এনে দাও। এনজিও থেকে মহিলাদেরকে দিয়ে টাকা উঠায়, সুদের টাকা। তাহলে আপনি কি এই সুদের কাজ কারবারের জন্য বিয়ে করেছেন? এগুলো বড় ব্যাপক ব্যাপার, এটা আলাদা একটা বিষয়, এটা নিয়ে স্টাডি করার প্রয়োজন। দলিল ভিত্তিক কথা বলতে গেলে শুধু কোরআন হাদিস থেকে যেই কথাগুলো আমার স্মরণে আসছে সেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। দেখেন, সঙ্গী হচ্ছে উত্তম সঙ্গী লাগবে, যে আপনাকে জান্নাতমুখী করবে, যে আপনাকে জান্নাতে যেতে সহায়তা করবে, এমন সঙ্গী আপনাকে গ্রহণ করতে হবে। কোন একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্রীতদাস দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি এর সাথে ইনসাফ করবে। এই সাহাবী যখন তার স্ত্রীর কাছে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই গোলাম দিয়েছে এবং গোলামের সাথে মারুফ, ভালো আচরণ করতে বলেছেন, সেই স্ত্রী বলতেছে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভাব বুঝো নাই। যদি এই গোলামের সাথে তোমার ইনসাফ করতে হয় তাহলে একে তো আজাদ করে দেওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই, কারণ একজন গোলামের সাথে সবচেয়ে উত্তম ইনসাফ হচ্ছে ওকে স্বাধীন করে দেওয়া। সাহাবী স্বাধীন করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন উত্তম পরামর্শদাতা এটা হচ্ছে আমানতদার। যেই ব্যক্তি উত্তম পরামর্শদাতা পেয়ে গেল সে তার জান্নাতের রাস্তাকে সুগম করে নিল, তার কল্যাণের রাস্তাকে সে সুগম করে নিল। এই জন্যে উত্তম পরামর্শদাতা আপনাকে গ্রহণ করতে হবে, আর সেটা অবশ্যই মুমিন মুসলিম। অন্য কেউ আপনাকে উত্তম পরামর্শ দেবে না। একটা তাওহীদবাদী মুসলিমই
নারী আপনাকে সঠিক রাস্তায় চলাতে পারে, আর তাদের ঘর থেকেই আল্লাহর ওলি জন্ম হতে পারে। পাপীর ঘর থেকে পাপী জন্মায়, মুশরিকের ঘরেই মুশরিক জন্মায়, এটা জেনে নেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে একজন মুমিনের ঘরেই মুমিন হওয়ার চান্স সব থেকে বেশি। ব্যতিক্রম হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাযহাবির ঘরে মাযহাবির জন্ম হয়, সুন্নতিওয়ালার ঘরে সুন্নতওয়ালার জন্ম হয়। এটা হচ্ছে মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।